জীবনের এত বড় একটা সময় আমার নষ্ট হয়ে গেছে, এই সময়টাতে যদি আমি ওখানে আড্ডা না দিতাম, ওখানে সময়গুলো যদি নষ্ট না করতাম, আমি যদি ওই সময়টাতে একবার সুবহানাল্লাহ বলতাম, ওই একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার জান্নাতের মধ্যে আরো মর্যাদা আল্লাহ বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। সময়ের এত দাম কেন? সময়ের এত দাম কেন? এই সময়কে ব্যয় করে মানুষ নিজের জীবন বাঁচায়, আর পরিবারদেরকে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন, তোমার এই নিজের জীবনের যে সামান্য একটা সময় তোমাকে দেওয়া হলো, এই সময়ের মূল্য তুমি নাও, এই সময়টাকে তুমি অবহেলায় কাটায় ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। কাদেরকে আল্লাহ বলছেন? ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা নিজেদের সন্তান সন্ততি আহলে আওলাদ ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে গাফিল করে দিও না। কি করো না? আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে গাফিল করে দিও না। কিসের মায়ায়? অর্থ সম্পদ, আমওয়ালুকুম, তোমাদের মাল সামানার নেশায় পড়ে, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততির নেশায় পড়ে তোমরা তোমাদের নিজেদের জীবনকে ধ্বংস করে দিও না। আল্লাহর স্মরণ থেকে নিজেরা কখনো গাফিল হয়ে যেও না। দেখেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কত আগে, বাস্তবের সাথে মিলে কিনা? মানুষের সময়, মূল্যবান সময়টা নষ্ট হয় কোথায়? সম্পদ জোগানোর পিছনে, ঠিক না? সম্পদ জোগানোর পিছনে মূল্যবান সময় নষ্ট হয়। সন্তান সন্ততিকে সুউচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য, তাদেরকে মানুষ করার ক্ষেত্রে নিজের মূল্যবান সময়টা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অথচ সময়ের কত বড় দাম, সময়ের কত বড় মূল্য। এই সময়ের মূল্য দিতে আমরা আজও পারি নাই। সময়ের মূল্য দিতে আমরা এখনো পারি নাই। মানুষ দুনিয়ার মধ্যে এই মূল্যবান সময় দিয়ে যারা নিজের জীবনকে ধন্য করবে, জান্নাতের অধিবাসী হবে। জান্নাত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যাদের সময়টা দুনিয়ার এই মূল্যবান সময়টা যাদের কাজে লাগবে, জান্নাতে যাওয়ার পরে কোনো কিছু তাদের আফসোস থাকবে না, দুঃখ থাকবে না। থাকবে না? জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না। যখন যেটা মনের মধ্যে আশা থাকবে, মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন সেটা সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। মনের মধ্যে কল্পনায় আসার সাথে সাথে সামনে সেটা কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। এরপরেও তাদের মনে একটা আশা থাকবে, এরপরেও তাদের মধ্যে একটা আফসোস থাকবে, তামান্না থাকবে। এই শব্দ তারা জান্নাতের মধ্যে উচ্চারণ করবে, আফসোস করবে। বুঝেন সেটা কি? সময়ের জন্য আফসোস করবে। কিসের জন্য? সময়ের জন্য। জান্নাতের মধ্যে তারা আফসোস করবে, দুনিয়ার মধ্যে যে সময়গুলো আমি অহেতুক নষ্ট করেছিলাম, বাজারে গিয়েছিলাম, বাজারের মধ্যে এক লোক তাবিজ বিক্রি করতেছে, সাপের খেলা দেখাইতেছে, বানরের খেলা দেখাইতেছে, চায়ের দোকানে গল্প করতেছে, আড্ডা করতেছি, এভাবে করে জীবনের এত বড়
সময় আমার নষ্ট হয়ে গেছে, এই সময়টাতে যদি আমি ওখানে আড্ডা না দিতাম, ওখানে সময়গুলো যদি নষ্ট না করতাম, আমি যদি ওই সময়টাতে একবার সুবহানাল্লাহ বলতাম, ওই একবার